الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তুমি আরো দিকে আসো। رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم. قل يا أيها الكافرون قل يا لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. পানি next.
কথা বলবো না কি দিয়ে যাবে দিয়ে যাবে অক্ষরগুলা চিনছেন? এটার নাম কি? আলিফের নিচে জের হইলে আলিফটা কি হয়ে যায়? হামজার নিচে এখন জের কি হবে? ই। নুনের উপরে তাসদিদ, নুনে মিমে তাসদিদ, ইন ইন নুন আর মিমের উপরে তাসদিদ হইলেই গুন্না হবে। তবে কোন সময় ওয়াজিব গুন্না, কোন সময় ইদগামে বা গুন্না, কোন সময় ইদগামে সাফবি, এই বিভিন্ন নামে এই গুন্নাগুলো হবে। তবে নুনে মিমে তাসদিদ হইলেই গুন্না করে পড়তে হবে। নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, টানেন। ইন ওয়াজিব গুন্না খেয়াল করে রাখবে, প্রত্যেকটা উচ্চারণ খেয়াল করতে হবে। প্রত্যেকটা উচ্চারণই একটা গ্রামার, বুঝেন নাই? শুধু জবর হয়েছে এটাও একটা গ্রামার। কি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এখানেও একটা গ্রামার আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ইন এই উচ্চারণ একটা গ্রামার। এটা কি গ্রামার? ওয়াজিব গুন্না। না এটা একটা গ্রামার, টান হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, টান হবে এক আলিফ। না, এই এক আলিফ টানের যে মত, এক আলিফ টানের মত হলো তিন প্রকার। এক আলিফ টানের মত কয় প্রকার? একটার নাম হলো মদ্দে তোবাই বা মদ্দে আসলি, মানে যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশের যজমালা ইয়া, পেশের বাম পাশের যজমালা ওয়াও, মাদর হরফ। মাদর হরফ হলে কি করতে হয়? এই এক আলিফ টানলেন যে এর নাম হলো মদ্দে তোবাই বা মদ্দে আসলি।
খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও এক আলিফ টানা পড়তে হয়। একেও মধ্যে আসলি বা মধ্যে তবাই বলে। মধ্যে আসলি মানে আসল ভিত, আসল মদ। এই মদের থেকেই বিভিন্ন মদের আবিষ্কার হবে, বিভিন্ন মদ তৈরি হবে। যেমন এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে চিহ্ন যদি চিকন হয়, মদে আসলি থেকে এই মদরা বাড়লো একটা মদ, তাই না? এই মদের নাম হলো মধ্যে মুনফাসিল। ইন আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই হামজার উপরে জবর, আইনের উপরে জজম, আ আ আ আ আ এলা আ তাই না, কাল কাউসার আ তাই না, বুঝেন নাই? আ তাই না মানে একটু মুখটা একটু হাঁকা মাকা করলেন আর আইনের উচ্চারণ হয়ে গেল, তাই? আ এই তর উপরে জবর, ইয়ার উপরে জজম, তাই তাই। নুনের উপরে খাড়া জবর, আ তাই না। কাফের উপরে জবর, আলিফ খালি, এই লামের উপরে জজম, কাল, আ তাই না কাল। কাল কাফের উপরে জবর, ওয়ার উপরে জজম, কাউ। এই জবরের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ? লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও, এই জজমালা ওয়াও ডাইনে কাফের উপর যদি পেশ হইতো তাহলে ওয়াওটা কিসের হরফ হইতো? মদের হরফ। এই ইয়ার উপরে জজম, জজমালা ইয়া, জজমালা ইয়া ডাইনে কি হয়েছে? জবর। এখন হয়েছে হলো লিনের হরফ। আর যদি জেরের বাম পাশে জজমালা ইয়া হইতো তখন হইতো মদের হরফ। তাহলে জবরের বাম পাশে জজমালা, জজমালা ওয়াও অথবা জজমালা ইয়া যদি হয় তাহলে এর নাম হলো লিনের হরফ। আর লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, লিনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর একটু বাড়ায় বলি, লিনের হরফের পরের হরফে যদি থামেন তখন আবার এক আলিফ টেনে পড়তে হবে। তখন কয় আলিফ টেনে পড়তে হবে? কাউ, সার উপরে জবর, রার উপরে পেশ, কাউ সার, কাউ সার। হওয়ার কথা কাউ সারু, কাউ সারু, তাই না? রার উপর পেশ আছে না? এখন কাউ সার হলো কেন? ওই লাস্টের অক্ষরে মনে মনে জজম ধরে পড়তে হয় যে কাউ সারু। ইন্না আ'তাইনাকাল কাউসার। সার, আবার বলেন, আবার বলেন, আবার বলেন।
চিনছেন অক্ষরগুলো? প্রথম অক্ষরের নাম কি? ফার উপরে জবর, সাদের উপরে জবর, লামের উপরে তাসদিদ, ফসল, লামের নিচে জের, ফসল্লি, 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 লামের নিচে জের, রার উপরে জবর, বার উপরে তাসদিদ, এই বার নিচে জের, লিরব্বি, কাফের উপরে জবর, লিরব্বিকা, ফাসাল্লি লিরব্বিকা। দেখেন দুইটা লাম পাশাপাশি আছে না? দেখতে কি মনে হচ্ছে দুইটা লাম কি একই শব্দের লাম? হ্যাঁ, আমরা পড়তে পড়ি হলো ফাসাল্লিলি, ফাসাল্লিলি, ফাসাল্লি লিরব্বিকা, ফাসাল্লি লিরব্বিকা, ফাসাল্লি লিরব্বিকা। এখন যেভাবে বললেন তাতে কি দুইটা লাম একই শব্দের মনে হলো? ফাসাল্লি লিরব্বিকা, ওয়ার উপরে জবর, নুনের উপরে জজম, ওয়ান, হার উপরে জবর, রার উপরে জজম, ওয়ান হার, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসাল্লি হয়ে গেছে আপনাদের। মাঝখানে একটা ঢেউ হবে, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ইন্না নিশ্চয় আমি, আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি, আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করিয়াছি। আপনাকে আমি কি দান করছি? এই কাউসারের দুইটা ব্যাখ্যা, একটা হলো হাউজে কাউসার। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ অনেকগুলা, আল্লাহ রসুলকে যা যা দিবেন সবই তো বিশেষ, তাই না? বিশেষ 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 পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ রসুলকে, তাই না? তার ভিতরে একটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার এমন একটা হাউজ, যে হাউজের পানি যদি এক ঢোক আল্লাহর বান্দা কেউ খাইতে পারছে তাহলে ৭০,০০০ বছর তার কোনো তৃষ্ণা লাগবে না। বুঝেন নাই? এই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসার আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করিয়াছেন। এই হাউজে কাউসারের মালিক কি হবে? আমাদের রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ব্যাখ্যা হলো
হাউজে মানে কাউসার শব্দের অর্থ হলো মানে নিয়ামত মানে অনেক প্রকারের নিয়ামত, নিয়ামত রাজি, মানে নিয়ামতে ভরপুর। জান্নাতের ভিতরে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করবেন। এই যে নিয়ামত দান করবেন, নিয়ামত দান করবেন না বলতেছেন কি, আমি আপনাকে অসংখ্য নিয়ামত দান করিয়াছি, করব না, করিয়াছি। হ্যাঁ, ফাসল্লি, ফা মানে অতএব। এই ফাসল্লি তিনটা অক্ষর দেখতেছেন না, এই ফার অর্থ আলাদা। সল্লি, সোয়াত আর লাম, এই দুইটা মিলে একটা শব্দ। এই সোয়াত আর লাম দুই অক্ষরে এক শব্দ, ফার আলাদা আলাদা অর্থ। অতএব, ফা মানে কি, অতএব। সল্লি মানে নামাজ পড়েন, সল্লি মানে কি, অতএব নামাজ পড়েন। লি মানে জন্য, লি মানে কি, রব্বি মানে পরওয়ার দেগার, পরওয়ার দেগার। কা মানে আপনার, আপনার পরওয়ার দেগারের জন্য নামাজ পড়েন, আপনার প্রতিপালকের জন্য কি করেন, নামাজ পড়েন। অতএব আপনার প্রতিপালকের জন্য। দেখেন, ফাসল্লি মানে উল্টা দিকে, অতএব, ফা মানে অতএব, অতএব কা মানে আপনার। এখান থেকে আইসে আবার এখানে বাংলা সিরিয়াল এরকম, অতএব কা মানে আপনার, রব্বি মানে পরওয়ারদিগার, আপনার পরওয়ারদিগার, আপনার প্রতিপালক, আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়েন। ওয়ান হার, এবং কোরবানি করেন। আপনি কি করেন, নামাজ পড়েন আর কোরবানি করেন। কার জন্য, আল্লাহর জন্য। ওয়ান হার, এখানে ওরা ফাসাল্লিলি, এই ফাসাল্লিলি রব্বিকা, ফাসাল্লিলি দুইটা লাম এক শব্দের ভিতরে মিলিয়ে দেই। এই দুইটা লাম একটা শব্দের ভিতরে মিলা যায় আমাদের পড়ার ঢঙ্গের কারণে। ফাসাল্লিলি বুঝেন নাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে একটা ভুল করি আমরা, দুইটা লাম এক শব্দের ভিতরে দিয়া তারপরে রব্বিকা আলাদা করে ফেলাই, বলার ঢঙ্গে আর কি। এরপরে হলো ওয়ানহার, ওয়ানহার শব্দের অর্থ হলো কোরবানি করেন, আপনার পরওয়ারদিগারের জন্য কি করেন, ওয়ানহার। আপনারা খেয়াল করেন, ওয়ার উপরে জবর, নুনের উপরে জজম, হার উপরে, হার উপরে জবর, নুনের রর উপরে জজম, ওয়ান হার। দেখেন এটার নাম কি, এটা পড়েন তো, এটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন। ওয়ান হার শব্দের অর্থ হলো খাল খনন করেন। ওয়ান হার শব্দের অর্থ কি, খাল খনন করেন। আপনার পরওয়ারদিগারের জন্য নামাজ পড়েন আর খাল খনন করেন। আর ওয়ান হার শব্দের অর্থ হলো কোরবানি করেন। এখন বলেন তো, আমাদের বর্তমান মুসল্লিদের যে সংখ্যা, আমরা কোরবানি করি না খাল খনন করি? হ্যাঁ, আমরা খালই খনন করি, তারপরও আমরা খুশি, তাই না? হ্যাঁ, ওয়ান হার। আমরা এই শব্দটা অনেকেরই দেখা যায় যে 100 মুসল্লির ভিতরে 95 জনই ওয়ান হার পড়ে, তাই না? ওয়ান হার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জি
ওটা একটা লাইনটা হামজার নিচে জের, নুনের উপরে তাসদিদ, নুনের উপরে জবর, ইন্না, ইন্না, শিনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, শা, নুনের নিচে জের, হামজার উপরে জবর, শানি আ, কাফের উপরে জবর, শানি আকা, শানি আকা, ইন্না শানিয়াকা, আকা না ইয়াকা, ইয়াকা বললে কি হবে? হামজা ইয়া, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি অনেকের কাছে শুনছি শানিয়াকা মানে বলে ফেলায় যে নিজেও খেয়াল করে না এখানে কি হয়ে গেছে। ইন্না শানিআকা, আবার বলেন, হার উপরে পেশ, ওয়ার উপরে জবর, লামের উপরে জজম, হুয়াল, হুয়াল, হামজার উপরে জবর, বার উপরে জজম, তার উপরে জবর, রর উপরে পেশ, হুয়াল আবতার, হুয়াল আবতার, ইন্না শানিআকা, হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার বলেন, আবার বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ইন্না শানিআকা হুয়াল আবতার সূরাতুল কাউসার আমরা সংক্ষেপে বলি সূরা কাউসার আমরা সংক্ষেপে বলি কি সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম এই সূরাটার ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে অক্ষর চেনেন নাই ওই মাথাটা এটা না এইভাবে হ্যাঁ ওই যে আমি শোনেন এটার নাম হলো এক দাঁত না এক দাঁত আর এটার নাম হলো উল্টা দাঁত উল্টা দাঁত শিখেছিলাম না উল্টা দাঁতের যে কাজ ওই এক দাঁতেরও ওই কাজ কোরআন শরীফের ভিতরে অনেক কোরআন শরীফের ভিতরে এই জায়গায় অনেক জায়গাতেই এরকম উল্টা দাঁত দেওয়া আছে বুঝেন নেই এখন এটা যদি এখানে ক্লিয়ার না হয় তাহলে ওখানে যে আটকে যাবেন যার কারণে উল্টা দাঁত আপনাদের শেখানো হচ্ছে আর কোনো প্রশ্ন হ্যাঁ আবে তার হ্যাঁ আবে আফতার হ্যাঁ এটা হলো আফতার আর হলো আবে তার আর কোনো প্রশ্ন না নামাজের মাসলা পরে হ্যাঁ হ্যাঁ এই ইন্নার ভিতরে কি হয়েছে কেন গুণ হবে নুনের উপর তাসদিদ যে তাসদিদ চেনেন কোনটা তাসদিদ ওই তিন কাটা এই তিন কাটাটা এটার নাম কি তাসদিদ এই তাসদিদ নুনে মিমে তাসদিদ হলে গুণ করে পড়তে হবে আর কি কোরবানির কথা বলি এই কোরবানি কোন কোরবানি এই কোরবানি হইতে পারে আমাদের সামনে যে কোরবানি আসতেছে এই কোরবানি কি বলা হয়েছে আর কি বুঝলেন না এই কোরবানি কি বলা হয়েছে তবে ওয়ান হার যেটা শব্দটা ওয়ান হারের সরাসরি শাব্দিক অর্থ যেটা এটা কোরবানি না বুঝলেন নাই ওই ওয়ান হার শব্দের অর্থ হলো নহর করা হলো ওই আপনারা হয়তো দেখছেন যারা আল্লাহর ঘরে গেছেন দেখছেন ওই যে উটকে যখন ওই কোরবানি করে তখন কিন্তু গরু ছাগলের মতো ওরকম পাইড়া ফেলা তারপরে গলার ভিতরে চাকু দিয়ে জব করে যে এই জব করে না দাঁড়া আছে না উটটা একবার দাঁড়া আছে ওই সামনে যে দুটা পা আছে না ওই পায়ের একটু সাইড দিয়ে এরকম করে মানে লম্বা চিকন হ্যাঁ লম্বা চাকু এরকম করে ওই ঢুকাই দেয় রক্ত ঝুরে পড়ে আর এরকম করে কাঁপতে কাঁপতে উটটা পড়ে যায় বুঝেন নাই এটাকে বলা হলো নহর করা ওয়ান হার মানে কি নহর করেন নহর মানে এইভাবে ওই করার বলা হয়েছে জাবা করার
শব্দ আলাদা আছে, বুঝেন নাই? কিন্তু এখানে নহর শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন এই ওয়ান হার শব্দের অর্থ মানে ওয়ান হারের দ্বারা এই কোরবানি কি বোঝানো হয়েছে? সামনে যে কোরবানি আছে এই কোরবানি কি বোঝানো হয়েছে? নামাজ পড়েন আর কোরবানি করেন, বুঝেন নাই? নামাজ পড়েন আর কোরবানি করেন। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এখানে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা আবতার বলে বলে গালি দিত। কি বলে গালি দিত? আবতার বলা হয় হলো আটখুরা। আবতার কাকে বলা হয়? যাদের বাচ্চা কাচ্চা হয় না বা বাচ্চা কাচ্চা হয়ে মারা যায়, এটাকে বাংলা থেকে নির্বংশ না কি কয়? শব্দটা কি বলেন? নির্বংশ না, শব্দটা কি নির্বংশ না? মানে এই আটখুরা, হ্যাঁ, আটখুরা বলা হয়। ভালো ভালো বাংলা আছে একটা, যাদের বংশের কোনো চিহ্ন থাকবে না, একটা সময় বাচ্চা কাচ্চা হয় মারা যায়, বাচ্চা কাচ্চা হয় না, বুড়ো বুড়ি একসময় মারা যাবে তো সব একবারে উজাড় ভিটা, তাই না? আচ্ছা, আর বলা হলো আবতার। আবতার বলা হলো আটখুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর কয়েকটা ছেলে সন্তান আল্লাহ পাক দিবেন। সবগুলা ছেলে সন্তানই আল্লাহ পাক বাচ্চা অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নিছেন। এটা আল্লাহ পাক যেরকম চাইছে এরকম হয়েছে। কি কন? হ্যাঁ, রসুলের চাওয়ার কোন ইয়ে আছে, সুযোগ আছে? আল্লাহ যেরকম চাইছে এরকম হয়েছে। এতে বাচ্চাগুলা, ছেলে বাচ্চাগুলা হয় দুনিয়া থেকে চলে গেছে। এজন্য আল্লাহ রসুলকে কি বলে গালি দিত? আটখুরা। আবতার মানে কি? আটখুরা। তো এই কথাটা বারবার যখন আল্লাহ রসুলকে বলতো কাফেরেরা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনে একটু কষ্ট পাইছে আর কি, বুঝেন নাই? তো রসুলের মনের ভিতরকার কষ্ট, আপনার মনের ভিতরকার কষ্ট দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ। আল্লাহ রসুলের মনের কষ্টটাও আল্লাহ জানে, যে কাফেররা আমার বন্ধুকে এরকম কষ্ট দিচ্ছে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কে বলছে আপনি আটখুরা? আপনাকে কে বলছে আটখুরা? বাস্তবে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মানে আসলে তারাই আটখুরা। যারা আপনাকে আটখুরা বলে গালি দেয় তারাই আটখুরা। তাদের ছেলে সন্তান যতই থাক, এই মহা বিপদের দিন কেউ তার ছেলে, কোনো ছেলেই তার সামনে আসবে না, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বাবা বলে ডাকবে না। তারাই আটখুরা। এদের ছেলে সন্তান মানে কোনো ছেলের সন্তানের নাম গন্ধ থাকবে না। ওই সময় আপনার যত নেককার বান্দারা আছে, খালি আপনার না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এবার কিয়ামত পর্যন্ত আমার নেককার বান্দা যারা আছে তারা সবাই আপনার ছেলের মানে ছেলের ভূমিকায় আপনার কাছে সব উপস্থিত হবে। আর আপনি কি করবেন? তখন হাউজে কাউসারের পানি তুলে তুলে সবাইকে খাওয়াবেন। হাউজে কাউসারের পানিগুলো তুলে তুলে আপনার নেককার বান্দাদেরকে নেককার উম্মতদেরকে খাওয়াবেন। এরাই আপনার রুহানি সন্তান। আমরা আল্লাহ রসুলের কি সন্তান? আমরা সবাই আল্লাহ রসুলের রুহানি সন্তান। আল্লাহ রসুল আমাদের রুহানি পিতা। হ্যাঁ, সেই কঠিন দিন হাসরের ময়দানে সব চাইতে লাস্টে না, সব চাইতে কম দিন যে থাকবে হাসরের ময়দানে তারও 50,000 বছর, 50,000 বছর অবস্থান করবে হাসরের ময়দানে। হাসরের ময়দানটা কেমন হবে? বলে তামার হবে, জমিনটা হবে তামার, আর সূর্য মাথার আধা উপর থেকে তাপ দিতে থাকবে। ওই সময় আল্লাহ পাকের কিছু নেককার বান্দাদেরকে এর মধ্যে থেকে বেছে 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 নিয়ে আরশের ছায়া নিচে স্থান দিবেন। কোথায় স্থান দিবেন? আরশের ছায়া নিচে স্থান দিবেন। এই হাসরের ময়দানে সবাই উপস্থিত হবে। হাসরের ময়দানে
তৃষ্ণায় সবাই অস্থির হয়ে যাবে, পানি পানি বলতে বলতে সারা ময়দান এদিক ওদিক দৌড়াতে থাকবে, এদিক ওদিক দৌড়াতে থাকবে, কোথাও পানির কোনো সন্ধান নেই। এরকম সব নিজ নিজ নবীর উম্মতেরা তাদের নিজ নিজ নবীর কাছে যা বলবে যে হে নবী, আমাদের এই অবস্থা, করুণ অবস্থা, আমাদের একটা পানির ব্যবস্থা করেন। বলে আমি তো ওই অবস্থার ভিতরে, আমারও তো তৃষ্ণা লাগছে। তখন একটা সময় এমন একটা এলানের মাধ্যমে ওই নবীরা তার উম্মতদেরকে নিয়ে সবাই দলে দলে চলে আসবে আল্লাহ রসুলের কাছে, এই হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য। হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য আসবে। এই হাউজে কাউসারে পানি বন্টন করবে কে? তখন আল্লাহ রসুল বাবার ভূমিকা রেখে তার রুহানি সন্তানদেরকে পানি খাওয়াতে থাকবে। আপনি মন খারাপ করেন কে? আপনাকে আমি হাউজে কাউসার দান করছি না? আপনার মন খারাপের কিছুই নেই, মন খারাপের কিছু নেই। আপনার সমস্ত নেককার উম্মতেরা আপনার মানে রুহানি সন্তান, এদের কোনো রুহানি সন্তান নাই। জন্মদাতা সন্তান যারা আছে তারাও তাদের বাবা মার কোনো উপকারে আসবে না। এখন কে আসতেছে? অনেকের সন্তান আছে না এরকম কুসন্তান, হ্যাঁ হ্যাঁ, ছেলের জন্য খালি বদদোয়া না, মেয়ে বাবা মা দুজনকেই জব করছে। আমাদের সমাজে ওই ঘটনাটা আমাদের সমাজে পত্র পত্রিকার বিভিন্ন মাধ্যমে আমাদের কানে আইছে। হাজার লক্ষ ঘটনা এমন আছে যে ঘটে যাচ্ছে, এগুলো আমাদের কানে কোনো মিডিয়ার মাধ্যমে আমাদের কানে আসতেছে না। বাবা মা ছেলে সন্তানদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে এমন জ্বালার ভিতরে আছে, বোঝেন নাই? কিন্তু আমরা যে আল্লাহ রসুলের রুহানি সন্তান, আমাদের দ্বারা আল্লাহ রসুলকে কষ্ট পাইতেছেন, আমরাও আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছি, বোঝেন নাই? হাদিস শরীফের ভিতরে আছে, হ্যাঁ, যে ব্যক্তি এই দাঁড়িতে খুর বাজায়, বোঝেন নাই, সেজন্য আল্লাহ রসুলের কলজার ভিতরে সুর বাজায়, কষ্ট পান। এই কষ্টের সুন্নাত, আমরা সুন্নাত না, এটা হলো দাঁড়িয়ে রাখা সুন্নাত না ওয়াজিব? দাঁড়িয়ে রাখা বলেন, দাঁড়িয়ে রাখা কি না? একটা মাসলা শুনে যান, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আপনারা এতদিন যা শুনে আইছেন, আমরাও শুনে আছি দাঁড়িয়ে রাখা সুন্নাত, বুঝেন নাই? দেওবন্দ মাদ্রাসা থেকে এইটার উপরে এই যে দুনিয়ার সবাই জানে দাঁড়িয়ে রাখা সুন্নাত, বুঝেন নাই? এর উপরে পরে কোরআন হাদিস ঘাঁটতে ঘাঁটতে দেখা গেছে কি বহুত প্রমাণিত হয়ে গেছে। কোরআন হাদিস সব সামনে নিয়ে এটার গবেষণা করার পরে, রিসার্চ করার পরে দেখা গেছে যে বেশিরভাগ হাদিসের দ্বারা, কোরআনের আয়াতের বিভিন্ন ইঙ্গিতের দ্বারা দেখা গেছে যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব। তো ওই সময় একটা বই বের করছেন ওনারা, দাড়হি কা উজুব, মানে দাঁড়িয়ে রাখা যে ওয়াজিব, এই ওয়াজিবের উপরে অনেকগুলা হাদিস, অনেকগুলা কোরআনের আয়াত নিয়ে এসে ওরা দলিল প্রমাণ দিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আমরা রসুলের প্রত্যেকটা সুন্নতকে গুরুত্ব দিয়া আদায় মানে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।